আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে একটু নতুন রেসিপি নিয়ে আসলাম। আজকে আমি রান্না করব পাতলা খিচুড়ি, মানে নরম খিচুড়ি, সবজি দিয়ে নরম খিচুড়ি। সবজি দিয়ে এই নরম খিচুড়িটা খেতে খুবই ভালো লাগে, খুবই মজা লাগে। এর সাথে যদি ভর্তা হয় তাহলে তো কোনো কথাই নেই। ভর্তা, আচার, তারপরে সবকিছু নিয়ে খেলে খুবই ভালো লাগে। তো দেখো আমি কিভাবে এই সবজি খিচুড়িটা রান্না করলাম। তো এখানে আমি নিয়ে নিলাম বেগুন, অল্প একটু বেগুন, আলু নিয়ে নিলাম ৩ পিস, আর টমেটো নিলাম ২ পিস, আর হচ্ছে কিছু পরিমাণ সিম, আর এই যে কি ফুলকপি কয় জানি না, নিয়ে নিলাম ডাল। যাই হোক, এগুলো সব কেটে কুটে ধুয়ে নিব। তো এখানে আমি একটা হাঁড়ি বসিয়ে দিলাম। এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। হাঁড়িটা যখন গরম হয়ে আসছিল তখন এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা যখন একটু গরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব কিছু পেঁয়াজ কুচি পরিমাণ মতো। তারপরে এখানে দিয়ে দিব আমি কাঁচা মরিচের ফালি। কাঁচা মরিচের ফালিটা দিয়ে একটু তেলে নেড়ে চেড়ে নিব। তারপরে এখানে দিয়ে দিব আমি স্বাদ মতো লবণ। লবণটা একটু বেশি দিতে হবে, কারণ সবজিতে লবণ লাগবে, আবার হচ্ছে খিচুড়িটা পাতলা হবে, এর জন্য নরম হবে, এখানে পানি দিতে হবে, লবণটা একটু বেশি লাগবে। তারপরে এখানে আমি দিয়ে দিব আদার পেস্ট। তারপরে দিয়ে দিব এখানে রসুনের পেস্ট। এই তো রসুনের পেস্ট দিয়ে দিলাম। এখন আদা রসুনগুলো একটু ভালো করে কষিয়ে নিব, যাতে আদা রসুনের গন্ধটা না থাকে। এই তো আমার আদা রসুনটা কষানো হয়ে গেছে। তারপর এখানে দিয়ে দিলাম গরম মশলা, এলাচ, লং, দারচিনি, তেজপাতা দিয়ে দিলাম। তারপর সামান্য পরিমাণ পানি দিয়ে দিব, কারণ লেগে যাচ্ছে, তো এর জন্য একটু পানি দিয়ে নিলাম। তারপর এখানে দিয়ে দেবো বাকি মশলাগুলো। এখানে দিয়ে দেবো আমি হলুদের গুঁড়ো পরিমাণ মতো। হলুদের গুঁড়ো দিয়ে তারপর দিয়ে দেবো মরিচের গুঁড়া। মরিচের গুঁড়োটা একটু বেশি দিলাম, কারণ যাতে ঝাল ঝাল হয়, খেতে যাতে মজা লাগে। তারপর দিয়ে দেবো ধনিয়ার গুঁড়া। তারপরে এখানে দিয়ে দিব হচ্ছে জিরার গুঁড়া। এই তো জিরার গুঁড়া দিয়ে দিলাম। এখন ভালোভাবে মশলাগুলো মিশিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিব। এই তো মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে। তেলটা যখন উপরে পুরোপুরি ভেসে আসবে তখন বুঝতে হবে মশলাটা পুরো কষানো হয়ে গেছে। এই তো আমার মশলাগুলো কষানো হয়ে গেছে। এখন আমি সবজিগুলো যে ধুয়ে কেটে নিয়েছি, সবজিগুলো এখন দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম ডাল। দিয়ে এখন সবকিছু মশলার সাথে মিশিয়ে সুন্দর করে একটু নেড়ে চেড়ে নিব। নেড়ে চেড়ে সুন্দর করে তারপর ঢাকনাটা ঢেকে কিছুক্ষণের জন্য রান্না করব। তারপর একটু মাঝখানে ঢাকনাটা উঠিয়ে সবজিগুলো একটু ভালো করে নেড়ে চেড়ে দিব। আবার একটু ঢাকনাটা ঢেকে কিছুক্ষণের জন্য রান্না করব, যাতে সিদ্ধ হয়ে যায়। এই তো মোটামুটি আমার সিদ্ধ হয়ে গেছে। তারপর আবার নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে দিয়ে আবার ঢাকনাটা ঢেকে কিছুক্ষণের জন্য রান্না করব। একটু নরম নরম করতে হবে। এই তো আমার মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এখন এখানে আমি দিয়ে দেব চাউল। চাউল আমি ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। তো চাউলটা দিয়ে সবজির সাথে সবকিছু একসাথে মিশিয়ে নেড়ে চেড়ে দিব। তারপর ঢাকনাটা ঢেকে কিছুক্ষণের জন্য কষিয়ে নিব চাউলটা। এই তো চাউল সবজি সব মোটামুটি কষানো হয়ে গেছে। তারপর এর মধ্যে আমি দিয়ে দেব টমেটো কুচি। টমেটো ছোট ছোট চিকন চিকন করে কেটে নিয়েছি। এগুলো মিশিয়ে একটু নেড়ে চেড়ে একটু কষিয়ে নিব টমেটোটা। এই দেখো সুন্দর করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তারপরে এর মধ্যে দিয়ে দেব পানি, পরিমাণ মতো পানি। এই তো পানিটা দিয়ে দিলাম। পানিটা একটু বেশি দিতে হবে। যাই হোক, পানি দিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম। তারপর ঢাকনাটা ঢেকে রান্না করব কিছুক্ষণের জন্য। তো মাঝখানে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এই তো আবার ঢাকনাটা ঢেকে কিছুক্ষণের জন্য রান্না করব। এই তো আমার খিচুড়িটা বলক এসেছে, বলক এসে পড়েছে। দেখো কালারটা কত সুন্দর হয়েছে, দেখতে কত ভালো লাগতেছে। এই খিচুড়িটা আমার খুবই ভালো লাগে। এর সাথে যদি একটু মুরগির মাংস দেওয়া যেত তাহলে আরো বেশি টেস্ট হতো। আমার গরু গোশত আছে, তো একটু ভাজা ভাজা, এর জন্য আর দিলাম না। তারপরে এর মধ্যে দিয়ে দেবো ধনিয়া পাতা। গরু গোশত একটু ভাজা ভাজা আছে, ওইটা দিয়েই খাবো। অনেকগুলো ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিলাম। আর কিছুক্ষণ রান্না করব। এই তো মোটামুটি আমার রান্না হয়ে গেছে। এখন নামিয়ে একটা প্লেটে সার্ভ করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই তো খিচুড়িটা প্লেটে সার্ভ করে দিলাম। এখানে আছে আচার, এখানে আছে শুটকি ভর্তা, এখানে আছে কালিজিরা ভর্তা, আর এটা হচ্ছে ভাজা গরু গোশত।
এগুলো দিয়ে খিচুড়িটা খেতে খুবই টেস্ট লাগে। তো বন্ধুরা, আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট তো অবশ্যই করবা। ভালো থেকো, সুস্থ থেকো আর আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।